আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাব মুকুটমণিপুর, বাঁকুড়ার একটি পর্যটন কেন্দ্র। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ, যা সবুজ পাহাড় আর গভীর বন দিয়ে ঘেরা। এটা হলো কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থল, যেখানে বাঁধের জলরাশি যেন নীল আকাশের প্রতিফলন করে। মুকুটমণিপুর তার নেকলেস আকৃতির বাঁধের জন্য বিখ্যাত, আর এখানকার প্রকৃতি সত্যিই মনোরম। এছাড়াও রয়েছে মুসাফিরানা ভিউ পয়েন্ট, যেখান থেকে এই মুকুটমণিপুর বাঁধকে দেখতে অপূর্ব লাগে। বিশেষ করে বর্ষাকালে এই জঙ্গলটা আরো গভীর লাগে। দিগন্ত বিলীন সবুজ ধান ক্ষেত, ও বর্ষাকালে চারিদিকে সবুজই সবুজ। হাই, ওয়েলকাম টু দ্য ব্লগ। আজকে 25শে সেপ্টেম্বর, এখন বাজে সকাল 7:30। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা মেঘলা মেঘলা। তো ভাবছি আজকে একটু ঘুরে আসবো সামনাসামনি 100 কিলোমিটারের মধ্যে। সামনে আছে মুকুটমণিপুর ড্যাম। চলো তাহলে দেখা হচ্ছে বাইক সেটআপে। তো এই ঘোর বর্ষায় আমি বেরিয়ে পড়েছি মুকুটমণিপুর ড্যাম দেখতে। বর্ষাকালেই হলো সব থেকে বেস্ট ভিউ। হালকা হালকা বৃষ্টি পড়ছে, রেনকোট পরে নিয়েছি, বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই। এখান থেকে অর্থাৎ মেদিনীপুর থেকে মুকুটমণিপুরের দূরত্ব হলো 100 কিলোমিটার মতো। যেতে সময় লাগবে 3 ঘন্টা। আমি আগেও মুকুটমণিপুর ড্যাম গিয়েছি 2বার, কিন্তু সেটা ছিল গ্রীষ্মকালে। বর্ষাকালে এই প্রথমবার যাচ্ছি। তো বর্ষায় ভেজা এই প্রকৃতি আরও সুন্দর লাগছে। না আছে রোদের তীব্রতা, না আছে রাস্তায় ভিড়, চারিদিকে সবুজই সবুজ। এখান থেকে আমাদের নিতে হবে বাম দিকে। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে চলে যাচ্ছে এই রাস্তাটা। ওয়াও, অপূর্ব দেখতে, অপূর্ব লাগছে। বিশেষ করে বর্ষাকালে এই জঙ্গলটা আরো গভীর লাগে। না হলে অন্যান্য ঋতুতে তো প্রায় বলতে গেলে গাছগুলো সব পাতা ঝরিয়ে বসে থাকে, তো ফাঁকা ফাঁকা লাগতো। কিন্তু বর্ষাকালে গাছের নতুন পাতা গজায় আর ঘন সবুজের সমারোহ। তো বর্ষার একটা আলাদাই মহত্ব আছে। আই লাভ মনসুন। মানে এই বর্ষাকালে এই রাস্তাতে বাইক চালানোর একটা আলাদাই মজা। রাস্তাও প্রায় ফাঁকা। এখানে রাস্তাটা আমার সবসময় ভালো লাগে। আমার মনে হয় বেশি যানবাহন না চলার কারণে এই রাস্তাটা রিপেয়ার বেশি করতে হয় না। চিংড়ি শোল জায়গার নাম। মানে জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালানোর একটা আলাদাই ফিল। স্লো ডাউন, ইয়োর ফ্যামিলি উইল বি ওয়েটিং ফর ইউ। রাস্তায় রাস্তায় ভালো ভালো স্লোগান লেখা থাকে। স্লোগান নয়, কি বলবো এটাকে, বাঘমারি। এখানে বাঘ মারা হয়েছিল না কি ভাই। এই হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য। রাস্তার মাঝখান দিয়ে গরু ছাগল দৌড়ে আসবে, খুবই ভালো। আমার তো ভালোই লাগে। এটা একটা ফিল দেয় যে তুমি একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছ। তো মুকুটমণিপুর ড্যাম গ্রীষ্মকালে তো খুবই সুন্দর লেগেছিল আমার। ও হো হো, সবুজ ধান ক্ষেত, দিগন্ত বিলীন সবুজ ধান ক্ষেত। কালো মেঘ হালকা ভাবে ভেসে আছে আকাশে। কিছুটা ভালো রাস্তা আসার পর আবার পেয়ে গেলাম খারাপ রাস্তা। বাপরে কি খারাপ রাস্তা! যেখানে লোকালিটি আছে সেখানেই রাস্তা খারাপ। ভাই কি রাস্তা রে! Wow. Wow. This is the beauty of monsoon. Looking like a heaven. আমরা আবার প্রবেশ করছি জঙ্গলে। লোকালিটি ছেড়ে আবার জঙ্গলের মধ্যে প্রবেশ করছি।
কিছুক্ষণ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে। ওয়াও, আচ্ছা তোমরা কখনো কি এই জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করেছো মুকুটমণিপুর, বিশেষ করে এই বর্ষাকালে? তাহলে জানাও আমাকে কমেন্টে। আর যদি না গিয়ে থাকো তো আমি রিকমেন্ড করব অবশ্যই যাও বাইক নিয়ে, তবে অন্য সময় নয়, যখন বৃষ্টি পড়বে, মেঘের পুরো আকাশ ঢাকা থাকবে, বেরিয়ে পড়ো বাইক নিয়ে, জাস্ট এনজয় দ্য জার্নি। আর বাম্পার প্রচুর আছে এখানে, সাবধানে রাইড করতে হবে। কিপ ফোকাসড অন রোড। সামনে বোর্ড দেখতে পেয়ে গেছি, বাঁকুড়া এখান থেকে 68 কিলোমিটার, আমাদেরকে ডান দিকে নিতে হবে। ঠিক আছে, তো আমরা অ্যাকচুয়ালি বাঁকুড়াইতে যাচ্ছি। আমরা এখন বাঁকুড়ার মধ্যে আছি, বাঁকুড়া। আর 50 কিলোমিটার মতন আছে বাকি। আবারও একবার জঙ্গলের মধ্যে। আচ্ছা মুকুটমণিপুর যাবো, কোন দিক দিয়ে যাবো? মুকুটমণিপুর বলছি, মুকুটমণিপুর ড্যামটা কি এদিক দিয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে, কিন্তু এইটা হয়ে আপনার রায়পুর হয়ে রাস্তা কি ভালো হবে না? আচ্ছা এই দিক দিয়ে। হ্যাঁ, আচ্ছা এইদিকে একটা নদী আছে না? হ্যাঁ এখানে নদী আছে। আচ্ছা আসছি দাদা। হ্যাঁ, এই রাস্তার পথে একটা আছে নদী। লোকালদেরকে জিজ্ঞেস করলে রাস্তা আরো ভালো বুঝতে পারা যাবে। ওয়াও, এটা গ্রামের লোকাল সড়ক। ওয়াও, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, অসাধারণ অসাধারণ। দুদিকে ধানের ক্ষেত। চলো এখানটায় দাঁড়াই। মুকুটমণিপুর যাওয়ার পথে রাস্তায় যেতে যেতে একটা গ্রাম্য রাস্তা পেয়েছি, যেখানে একটু দাঁড়িয়ে গেলাম চারিদিকে প্রকৃতির একটু মজা নিতে। সামনে একটা পুকুরও আছে। ওয়াও, ক্রেজি। মেঘলা মেঘলা আকাশ, হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে। লাভ ইট। হালকা হালকা রেন শাওয়ার হচ্ছে। বৃষ্টি তো মনে হয় ভালো মতোই আসছে নাকি। এই আর রেনকোট খুললাম, বৃষ্টি চলে এলো। হাইওয়ে পেয়ে গেছি। ওকে, দিস ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট বিজি হাইওয়ে আর কি। পৌঁছে গেছি গোবিন্দ প্রসাদ সিং সেতু। ওই দূরে একটা পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছি। Wow, I don't know, but this place is real. Wow,
দূরে সব পাহাড়ের সারি দেখা যাচ্ছে। তোমরা ভার্চুয়ালি ফিল নাও আর আমি রিয়েলিটিতে হারিয়ে যাই। ছোট্ট একটা ওয়াটার ক্রসিং এখানে চাকা ধোয়ার জন্য দিয়েছে। চলো সোজা বেরিয়ে যেতে হবে এখান থেকে। তো আমি চলে এসেছি মুকুটমণিপুর ড্যাম প্রথম ভিজিট করব। এইসব দৃশ্য দেখলে ডিপ্রেশন একেবারে গায়েব। যাই হোক, মানুষের লাইফে ডিপ্রেশন তো থাকবেই, কিন্তু ও ভাই গরুটা লাফাচ্ছে কেন? এখানে গবাদি পশুর সংখ্যা প্রচুর, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তো সাবধানতা অবলম্বন করতে হবে প্রচুর পরিমাণে। ও বর্ষাকালে চারিদিকে সবুজই সবুজ, কিছু বলার নাই। গ্রীষ্মকালে এই ভিউ কখনোই পাবে না, একমাত্র বর্ষাকালই চাই। ওই তো দূরে বাঁধ দেখা যাচ্ছে। পুরনো স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। ওয়াও, চলো পৌঁছে গেছি মুকুটমণিপুর ড্যাম। ওয়াও, হয়ে গেল। রাস্তা খারাপ, সাবধানে যেতে হবে। क्या बात है। পৌঁছে গেছি ড্যামে। ওয়াও, বর্ষাকালে জলে ভর্তি পুরো। আমি এখানে একটু বসবো। 3 ঘন্টা বাইক রাইড করে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম মুকুটমণিপুর ড্যাম। বর্ষাকালে এখানে সৌন্দর্য সত্যি পাগল করা। হালকা বৃষ্টি পড়ছে। ও, এই মেঘলা ওয়েদার না থাকলে এখানে আসা সম্ভব হতো না। বেশি রোদ থাকলে তো বাইক রাইডিং করা খুবই মুশকিল ব্যাপার। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর এখানে চারিদিক ঘুরে বেড়াবো। তবে আমি এখানে এসেছিলাম 2 বছর আগে, গ্রীষ্মকালে। এই প্রথমবার এলাম বর্ষাকালে।
কুকুরটাও আমার সঙ্গে বিশ্রাম নিচ্ছে। পায়ে আঘাত লেগেছে মনে হয় কুকুরটার। হালকা রোদ আছে, ডিফিউজ সানলাইট বলতে গেলে। আর এখানে টুরিস্ট এখন এসেছে অনেকেই। ওয়াও, পুরো মেঘগুলো কি সুন্দর লাগছে। সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত। হালকা ফুলকা পাহাড়, যদিও এটা ড্যাম তবু এটা নদীর মতো লাগছে, নদী। What should I say? I'm just enjoying the view. ওখানে সামনে একটা মন্দির আছে, যতদূর সম্ভব আমার মনে ছিল। 2 বছর আগে যখন এসেছিলাম তো ওখানে একটা মন্দির দেখেছিলাম। এপাশে আছে সবুজ গাছপালায় ভর্তি, আর এপাশটায় নদী। কন্ট্রাস্টি ইমেজ, সবাই পোজ দিয়ে ছবি তুলছে। তোমাদের এই ভার্চুয়াল ট্যুর কেমন লাগছে কমেন্টে জানাও। আচ্ছা, এখানে কি আছে? এখানে কি মন্দিরটা আছে? চলো দেখা যাক সামনে কি আছে। প্রবেশ মূল্য 10 টাকা। মুসাফিরানা পার্ক, একজন 10 টাকার টিকিট দিয়ে উপরে যেতে হবে। বাইকটা নিচে পার্ক করা আছে, উপরে যাওয়া যাক। ওয়াও, সিঁড়ি করা আছে। ম্যাপ কেন কথা বলে যাচ্ছে? আমি তো বন্ধ করে দিয়েছি। এটা একটা পার্ক।
এখান থেকে দেখতে কিন্তু দারুণ লাগছে জায়গাটা। সো বিউটিফুল। বেশি বড় পার্ক নয়, ছোটখাটো পার্ক। কি লেখা আছে ওটা? সহজ পাঠ। এখান থেকে ভিউ মারাত্মক লাগছে। সো কুল। 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে ঠিকই আছে, কিছুক্ষণ কাটানোর জন্য বেশ জায়গা। নিচের দিকে কি আছে? শ্যাওলা জমে আছে। ভালোই রোদের তাপ আছে। আচ্ছা, এখানে শেষ হচ্ছে পার্কটা, আর ওপাশটা রোডটায় চলে যাচ্ছে। চলো এখানে বসা যাক একটু। আর যাই হোক, এই জায়গার সৌন্দর্য কিন্তু এখান থেকে মারাত্মক। 10 টাকা এন্ট্রি টিকিট নিচ্ছে ঠিকই, আর এখান থেকে পুরো নদী লাগছে, নদী, এত বড় ড্যাম।
মাঝে মধ্যে এখানে আসাই যেতে পারে। জল বোতল কত করে? ঠান্ডা ওটা অনলাইন করে দিচ্ছি তো। এই বিস্কুট প্যাকেটগুলো কত করে? 6 টাকা। চেক করলে হুম। চলো ওদিকটা থেকে আগে ঘুরে আসি, তারপরে যাবো কংসাবতী ড্যাম। তার আগে এই জায়গাটা একটু বাইক রাইডিং এর এক্সপিরিয়েন্স করে নেই। ওয়াও, এটা কি ভাই, পাহাড়ি জঙ্গল। হোয়াট ইজ দিস? এখন যাচ্ছি কংসাবতী ড্যাম। এখন নৌকো চলাচল বন্ধ আছে মনে হচ্ছে। ও ভাই সাহেব, क्या ঝড়। এটা হচ্ছে কংসাবতী ড্যাম, মুকুটমণিপুরের। এত স্পিডে জলটা বইছে যেন জলপ্রপাতের মতো লাগছে। আর চারদিকটা বাঁশ দিয়ে বেঁধে রেখেছে, মনে হচ্ছে এটা বলে কেটে যাবেন তো। এটা হচ্ছে নিচের দিকে লক গেট। আজকের ব্লগ এখানেই আমি শেষ করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ।